হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১১ জনের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে এই সংখ্যা ২৫০-র ঘরে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় থাকতে দেখা গেছে শিশুদের। বেশিরভাগেরই উপসর্গ জটিল। চিকিৎসকরা বলছেন হাসপাতালে আসতে দেরি করায় বাড়ছে মৃত্যু। মায়ের এই কান্নাই বলে দিচ্ছে কতটা দুঃসহ সময় পার করছে এই পরিবার। অসুস্থ সন্তানকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে জায়গা মেলেনি শিশু ওয়ার্ডে। অগত্যা বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। কালকে একটু ভালো দেখছিলাম, আজকে আবার এগুলা কালো হয়ে আবার হঠাৎ করে আবার কি চেহারাটা পুরো লাল হয়ে গেছে। গেল ১ মাস ধরে প্রায় একই রকম চিত্র এই হাসপাতালে। চিকিৎসার সুনাম থাকায় সারা দেশ থেকেই হামের নানা উপসর্গ নিয়ে রোগী আসছে। তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া, সাথে শরীরে ওঠা ফুসকুড়ি। সব শিশুর ঘুরে ফিরে একই রকম উপসর্গ। জটিলতা জ্বর, সর্দি, কাশি, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, আর সারা শরীরে তো ফুসকা রেশ পড়ে গেছে। চিকিৎসকরা বলছেন হামের উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে যেতে হবে। প্রান্তিক এলাকা থেকে ঢাকায় আসা বেশিরভাগ শিশুর অবস্থাই আশঙ্কাজনক। প্রথমে তো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে একটু কমলো, আজকে 2 দিনে আবার একটু বেশি। আমরা চাচ্ছি আমাদের বাচ্চাগুলি তাড়াতাড়ি ভালো হোক, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। দৌড়াদৌড়িতে বাচ্চা কিন্তু অনেক সময় অক্সিজেন ডেফিসিয়েন্সিতেও খারাপ হয়ে যায়। বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যেন আপনার বাচ্চার যদি হাম হয় আপনি শুরুতেই হাসপাতালে নিয়ে আসেন, আপনি ডাক্তারকে দেখান। হাসপাতালের দুঃসহ পরিস্থিতি শেষ করে যারা ছাড়পত্র পেয়েছে তাদের মুখে স্বস্তির হাসি। অনেক খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক খুশি লাগতেছে নিজের বাচ্চাকে সুস্থ দেখে। বাচ্চা আমার ছুটি পাইছে, ও সুস্থ হয়েছে, এটা আমার অনেক অনুভূতি, এটা আমি বললে প্রকাশ করতে পারবো না। হামের প্রাদুর্ভাবের ৪২ দিন পার করছে দেশ। সব জায়গায় টিকা পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।